ওয়েলকাম টু মাই ক্লাস। আমি প্রদ্যোৎ। দেখো, আজকে আমি তোমাদের করাবো ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর আমার গণিত বিষয়ের। দেখো, পৃষ্ঠা নম্বর 145। 145 পেজে যে অঙ্কগুলো দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্ক আমি খুব সহজ করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকো, আশা করি বুঝতে পারবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমরা দেখতে পাচ্ছি ওপরে লেখা আছে, দেখো, সহজে ছোট থেকে বড় লিখি, এবং নিচে এইগুলো করব আমরা কি না, কে ছোট কে বড় লিখি। অর্থাৎ কোন ভগ্নাংশটা ছোট কোন ভগ্নাংশটা বড় সেগুলো কিন্তু আমাদের আজকে শিখতে হবে। ঠিক আছে? তো চলো আমরা প্রথমেই 1 নম্বর দাগের অঙ্কটা করি। তো এখানে দেখতে পাচ্ছি 1 নম্বর দাগের কি আছে, 0.5 এবং 0.8। তাহলে আমি, দেখো, খাতাতে 1 নম্বর দাগের অঙ্কটা প্রথমে লিখে ফেলছি। কি কি আছে? 0.5 আছে আর 0.8 আছে। ঠিক আছে? এবারে 0.5 আর 0.8-এর মধ্যে কোনটা বড় কোনটা ছোট বের করতে গেলে খুব সহজেই কিন্তু আমরা কিছু না করেই বুঝতে পারি। দেখো, দশমিকের পরে প্রথম সংখ্যা কি আছে? 5 এবং সংখ্যা আছে 8। তাহলে দশমিকের পরে কোনটা বড় সংখ্যা বলো তো? দশমিকের পরে 8 বড় সংখ্যা। দশমিকের পরে 8 বড় সংখ্যা মানে পরিষ্কার আমরা বুঝতে পারবো বা বলতে পারবো 8 কিন্তু এই 0.8 কিন্তু বড়। এবং 0.5 যেহেতু পরের সংখ্যাটা 8-এর থেকে ছোট, 5, সেই জন্য 0.5 কিন্তু ছোট। এভাবে আমরা দেখেই বলতে পারি। আবার অন্যভাবেও আমরা বলতে পারি। সেটা কি রকম? দেখো, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ। দশমিক ভগ্নাংশ থেকে আমরা সামান্য ভগ্নাংশে চলে যাব। কিভাবে? দেখো, 0.5 মানে আমরা লিখতে পারি দশমিক ছাড়া যে সংখ্যা সেটা হচ্ছে 5, আমরা লিখে দিলাম উপরে। এটা হলো সামান্য ভগ্নাংশের লব। আমরা জানি সামান্য ভগ্নাংশের দুটো অংশ, একটা কি বলো, একটা হচ্ছে লব আর একটা নিচে হচ্ছে কি থাকে, হর। তাই তো? এটা হচ্ছে সামান্য ভগ্নাংশের ভাগটা। তো এবারে আমরা দশমিক বর্জিত সংখ্যা হচ্ছে 5, সেটা আমরা লিখলাম। আর নিচে দশমিকের জন্য একটা 1 নেব। আর কত ঘর আগে দশমিক আছে? দেখো, 1 ঘর আগে দশমিক আছে, সেই জন্য 1-এর পরে একটা শূন্য নেব। বুঝতে পেরেছো? ঠিক তেমনি করে 0.8-এর জায়গায় দশমিক ছাড়া সংখ্যা হচ্ছে 8, আমরা লিখে দেব লবের জায়গায়। এবং হরের জায়গায় কি লিখবো বলো? দশমিকের জন্য একটা 1 নেব। এবং যত ঘর আগে দশমিক, কত ঘর আগে দশমিক এক্ষেত্রে আছে? 1 ঘর। তাহলে একটা শূন্য 1-এর পরে নিয়ে নেব। এই যে বিষয়টা করলাম কেন, এর ফলে আমরা কি বুঝতে পারবো? দেখো, আমরা কোনো ভগ্নাংশের হর মানে বুঝি হচ্ছে মোট অংশ। ঠিক আছে? হর মানে বুঝি মোট অংশ, আর লব মানে বুঝি ভাঙা অংশ। দেখো, আমি লিখেছি ভাঙা অংশ। লব মানে হচ্ছে ভাঙা অংশ, মোট অংশ হচ্ছে হরে। দেখো, এখানে আমি 0.5 সমান লিখেছি 5/10, মানে কি বোঝাচ্ছে? মোট অংশ হচ্ছে 10, তার মধ্যে ভাঙা অংশ হচ্ছে 5, অর্থাৎ 10 ভাগের মধ্যে 5 ভাগ। তাই তো? ঠিক একই রকম ভাবে 0.8 সমান আমরা লিখেছি 8/10। এখানে 8/10 মানে কি বোঝাচ্ছে? 10 ভাগের মধ্যে 8 ভাগ। তাহলে বোঝো, 10 ভাগের মধ্যে 5 ভাগ বড় না 10 ভাগের মধ্যে 8 ভাগ বড়? অবশ্যই আমরা বলতে পারি 10 ভাগের মধ্যে 8 ভাগ বড়। তাই তো? তাহলে আমরা এখানে লিখতে পারি যে 8/10 কিন্তু বড়, ওই জন্য গ্রেটার দ্যান চিহ্ন দিলাম। গ্রেটার দ্যান চিহ্ন কোন দিকে থাকে? গ্রেটার দ্যান চিহ্নের যে মুখ খোলা অংশটা বাঁ দিকে থাকে এবং মুখ বন্ধ অংশটা দেখো ডান দিকে থাকে। এবং যেদিকে মুখ খোলা অংশটা থাকে সেটা কিন্তু বড় হয়। বুঝতে পেরেছো? তাহলে এটা বড় কার থেকে? 5/10-এর থেকে বড়, সেটা আমরা লিখলাম। ঠিক আছে? কারণ এটা 10 ভাগের মধ্যে 8 ভাগ, আর এটা হচ্ছে 10 ভাগের মধ্যে 5 ভাগ। তাহলে আমরা সহজেই বলতে পারি 10 ভাগের মধ্যে 8 ভাগ মানে হচ্ছে এটা কোথা থেকে এসছে? 0.8। তাহলে 0.8 সংখ্যাটা হচ্ছে বড়। এবং 5/10 কোথা থেকে এসছে? 5/10 এসছে 0.5 থেকে, অর্থাৎ 0.5টা কিন্তু ছোট। তাহলে আমরা এভাবে লিখি। এখানে জানতে চেয়েছিল যে সহজে ছোট থেকে বড় লিখি, তা আমরা লিখি 0.8 হলো বড়। এবং আচ্ছা, এখানে পাশেই লিখে দিই, এবং 0.5 হলো ছোট। ঠিক আছে?
আশা করি তোমরা বুঝতে পেরেছো। এইভাবে লিখে দিলেই হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা পরপর অঙ্কগুলো কিন্তু করতে থাকবো। প্রথমটা যদি বুঝে থাকো, পরের গুলো আর কিন্তু তোমাদের কোনো অসুবিধেই হওয়ার কথা নয়। দেখো পরের অঙ্ক কি আছে, পরের অঙ্ক আছে 0.07 আর 0.09, 0.09। ঠিক আছে, তাহলে সংখ্যা দুটো আমি লিখে নিয়েছি। এবারে ঠিক একই রকম ভাবে ওপরের থেকে এইটা দেখেও কিন্তু আমরা বলতে পারবো কিভাবে। দেখো দশমিকের পরের সংখ্যা এখানে শূন্য আছে, এখানেও দেখতে পাচ্ছি শূন্য আছে, তাহলে বুঝতে পারলাম না। দশমিকের পরে 2 নম্বর সংখ্যা এখানে 7 আছে, এখানে 2 নম্বর সংখ্যা 9 আছে। 2 নম্বর সংখ্যা 9 আছে মানে এই সংখ্যাটা কিন্তু বড়, এবং 2 নম্বর সংখ্যাটা 7 আছে মানে এটা ছোট। কেন? 9 থেকে 7 ছোট। বুঝতে পেরেছো? এটা আমরা দেখেই বলতে পারি। আর কিভাবে এটা আমরা আগে উপরে যেভাবে করেছিলাম দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করে, সেভাবে করি অঙ্কটা। দেখো এখানে আমরা কি করব, দশমিক বর্জিত সংখ্যাটা আমরা লিখে দিলাম। বাঁ দিকে শূন্যটা আর লিখলাম না, কেন? বাঁ দিকে শূন্যর কোনো দরকার নেই বসানোর। আচ্ছা, আর এবারে দশমিকের জন্য একটা 1 লিখবো। আর কত ঘর আগে দশমিক? 1 ঘর 2 ঘর, 2 ঘর আগে দশমিকের জন্য দুটো শূন্য একের পরে বসিয়ে দেবো। এটা তোমরা নিশ্চয়ই জানো কিভাবে দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে যেতে হয়। এবারে দেখো 0.09, একই রকম ভাবে আমরা উপরে লবে লিখবো 9, বাঁ দিকে শূন্যর কোনো দাম নেই বলে বাঁ দিকে শূন্য আর বসানোর দরকার নেই। এবার দশমিকের জন্য একটা 1 লিখলাম। কত ঘর আগে দশমিক? 1 ঘর 2 ঘর, তাহলে একের পরে দুটো ঘর আগে দশমিকের জন্য দুটো শূন্য বসিয়ে দিলাম। বুঝতে পেরেছো আশা করি? এই যে এই প্রথমটার ক্ষেত্রে কি বুঝতে পারছি, যে 100 ভাগের মধ্যে 7 ভাগ, আর দ্বিতীয় ক্ষেত্রে বুঝতে পারছি 100 ভাগের মধ্যে 9 ভাগ। কেন বলো তো এই দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে যাচ্ছি? কারণ আমরা হরটাকে একই করতে চাইছি। হর যদি একই হয় তাহলে আমরা বলতে পারবো হর মানে আমরা কি বলেছি, হর মানে হচ্ছে মোট অংশ। মোট অংশের মধ্যে ভাঙা অংশ কতটা? দেখো মোট অংশের মধ্যে মোট অংশ 100, এক্ষেত্রেও মোট অংশ 100, তাহলে মোট অংশ একই হলে মোট অংশের মধ্যে 100 ভাগের মধ্যে 7 ভাগ ভাঙা অংশ, তাহলে 100 ভাগের মধ্যে 7 ভাগ, আর এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 9 ভাগ। সহজেই বলতে পারি 100 ভাগের মধ্যে 9 ভাগ বড়, 100 ভাগের মধ্যে 7 ভাগ ছোট। সেই জন্য কিন্তু আমরা সামান্য ভগ্নাংশে যাব, এবং অবশ্যই হরটাকে সবসময় একই আছে কিনা আমাদের সব ক্ষেত্রে দেখে নেবো। এর পরে পরে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা আরো পাবো, যেখানে নাকি এই হরগুলো আলাদা থাকবে, আমাদের একই করে নিতে হবে। ঠিক আছে, যাই হোক, এখানে তার মানে 100 ভাগের মধ্যে 9 ভাগটা আমরা বলতে পারি যে 9 নিচে 100, অর্থাৎ 100 ভাগের মধ্যে 9 ভাগটা বড় কার তুলনায়? 100 ভাগের মধ্যে 7 ভাগের তুলনায়। অতএব এই 100 ভাগের মধ্যে 9 ভাগ কোথা থেকে এসছে? এটা থেকে, অর্থাৎ আমরা লিখতে পারি 0.09। অতএব চিহ্নটা এখানে দিলাম। 0.09 হলো বড়, এবং 0.07, আচ্ছা দশমিকের পরে একটা শূন্য নিয়ে নিলাম, শূন্য নেওয়া যেতে পারে দশমিকের আগে, যেহেতু দশমিক শুরু হচ্ছে সেজন্য তার আগে শূন্য বসানো যায়। তো 0.07 ও হলো ছোট। ঠিক আছে, এটা হয়ে গেল। এবারে আমরা করব দেখো 3 নম্বর দাগের অঙ্কটা। 3 নম্বর দাগের কি কি সংখ্যা আছে দেখো, 0.25, 0.12, 0.39। তাহলে আমি এখানটায় লিখে দিই 0.25, তারপর হচ্ছে 0.12 আর 39, 0.12 আর 0.39। এবার দেখো আমরা ঠিক আগের অঙ্কগুলোর মতোই করব। কি করব, এখানে দেখে তো বুঝতে পারি প্রথম সংখ্যা দেখো এখানে 2 আছে দশমিকের পরে, তারপরে 1 আছে, তারপরে 3 আছে। তো প্রথমে 3, যেহেতু দশমিকের পরে প্রথম সংখ্যা 3, তার মানে 3টা এই 1, 2 এবং 3-এর মধ্যে 3 সব থেকে বড়, তাহলে এই সংখ্যাটা বড়। তারপরে সংখ্যা কোনটা? এই 2 আছে 1-এর থেকে বড়, তার মানে এইটা হচ্ছে তারপরে, আর সব থেকে ছোট সংখ্যা হচ্ছে এইটা। তো এভাবে আমরা বুঝতেই পারছি দেখে। এবারে আমরা কিভাবে করব না, এই দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে যাব। তাহলে আগের অঙ্ক যেগুলো যেভাবে করেছি, দশমিক বর্জিত সংখ্যা অর্থাৎ 25 সংখ্যাটাকে লব করব, দশমিকের জন্য 1 নেব, আর কত ঘর আগে দশমিক? 1 ঘর 2 ঘর, দুটো শূন্য ডান দিকে বসিয়ে দেব। ঠিক একই রকম ভাবে ওপরে দশমিক বর্জিত সংখ্যা 12 লিখব, দশমিকের জন্য একটা 1 নেব, 2 ঘর আগে দশমিকের জন্য দুটো শূন্য লিখব। ঠিক একই রকম ভাবে 3, 9 হচ্ছে দশমিক বর্জিত সংখ্যা লিখব, দশমিকের জন্য একটা 1 নেব, 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য একের পরে নিয়ে নেব।
এখানে দেখতে পাচ্ছি 100 ভাগের মধ্যে 25 ভাগ, 100 ভাগের মধ্যে 12 ভাগ, 100 ভাগের মধ্যে 39 ভাগ। তাহলে আমাদের এখানে জানতে চেয়েছিল সহজে ছোট থেকে বড় লিখি। ঠিক আছে, সহজে ছোট থেকে বড়। তাহলে ছোট থেকে বড় যেহেতু আমাদের এখানে 3টে সংখ্যা দেওয়া রয়েছে, আমরা এইভাবে লিখব যে এই 12 নিচে 100 অর্থাৎ 100 ভাগের মধ্যে 12 ভাগ সব থেকে ছোট, তারপরে বড়কে এর থেকে বড়কে, এর থেকে বড় হচ্ছে এই 100 ভাগের মধ্যে 25 ভাগ, অর্থাৎ উপরে 25 নিচে 100। তার তুলনায় বড় হচ্ছে উপরে 3 নিচে 100। এটা কি করলাম, এটা হচ্ছে লেস দ্যান চিহ্ন দিলাম, সব থেকে ছোট আর তারপরে আস্তে আস্তে বড়র দিকে গেলাম, ছোট থেকে বড়। তাহলে এই সংখ্যাগুলো তো আমাদের অঙ্কে দেওয়া ছিল না, অঙ্ক দেওয়া ছিল এই দশমিক দিয়ে। তাহলে এইভাবেই লিখবো। ঠিক আছে, এখানে লিখেছে ছোট থেকে বড়, তাহলে ছোট থেকে বড় এইভাবে লিখবো। অতএব ছোট থেকে বড় সাজালে পাই সব থেকে ছোট কোনটা, 12/100। তাহলে 12/100 মানে কি 0.12, কমা দিয়ে তারপরে বড় কোনটা, এর থেকে বড় অর্থাৎ 25/100। 25/100 মানে হচ্ছে 0.25, আর সব থেকে বড় হচ্ছে 39/100, তার মানে কত 0.39। ঠিক আছে, এইভাবে আমরা ছোট থেকে বড় সাজিয়ে দিলাম। উপরের অঙ্কগুলো দেখো আমি সাজাইনি, জাস্ট বড় আর ছোট লিখে দিয়েছি। যদি আমরা সাজাতে চাই তাহলে এভাবে উত্তরটা লিখতে পারবো যে, তো বড় আর কোনটা ছোট, তো তাহলে উত্তর এভাবে লিখি যে ছোট, 2 নম্বর দাগের উত্তরটা এভাবে লেখা যেতে পারে, ছোট থেকে বড় সাজালে পাই। দেখো ছোট কোনটা, ছোট হচ্ছে এইটা, আমি লিখেছি উপরে 0.07 ছোট, তারপরে বড় হচ্ছে 0.09। বুঝতে পেরেছ, এইভাবে উত্তরটা আমরা লিখে দেবো। তার উপরে 1 নম্বর দাগে যেটা করছি বড় এবং ছোটটা বেছেছি, তাহলে এবারে উত্তরটা আমরা এইভাবে লিখে দিই, যেহেতু এখানে ছোট থেকে বড় সাজাতে বলেছে, তাহলে আমরা এটাও 1 নম্বর দাগেরটা এইভাবে লিখে দেবো উত্তরটা, যে ছোট থেকে বড় সাজালে পাই। ছোট থেকে বড় ছোট কোনটা, 0.5 আমি লিখেছি, দেখো 0.5 হলো ছোট, তাহলে 0.5 আগে লিখবো, আর তার থেকে বড় কোনটা 0.8, 0.8টাকে পরে লিখে দেবো। বুঝতে পেরেছো, 0.5, 0.8 পরপর সাজিয়ে দিলাম ছোট থেকে বড়। আচ্ছা, আমাদের 3 নম্বর দাগের অঙ্ক হয়ে গেছে, এবার আমরা 4 নম্বর দাগের অঙ্কটা করব। দেখো 4 নম্বর দাগের অঙ্কটা কি আছে, 4 নম্বর দাগের আছে 0.71, 0.33 এবং 0.89। দেখো 4 নম্বর দাগের অঙ্কটা আমি লিখে নিয়েছি। এবারে ঠিক ওপরের মতো করে তোমরা নিজেরাই করতে পারবে। দেখো দশমিক বর্জিত সংখ্যা আগে 71 উপরে লিখবো এবং লব লিখবো, এটা হচ্ছে ভগ্নাংশের লব। দশমিকের জন্য একটা 1 নেব, কত ঘর আগে দশমিক, 1 ঘর 2 ঘর, তাহলে 2টো শূন্য 1-এর পরে নিয়ে নেব। ঠিক একই রকম ভাবে নিচে চলে যাও, দশমিক বর্জিত সংখ্যা 33 লিখে দিলাম, দশমিকের জন্য একটা 1 নিলাম এবং 2 ঘর আগে দশমিকের জন্য 2টো শূন্য পরপর লিখে দিলাম। একই রকম ভাবে নিচে গিয়ে দেখো দশমিক বর্জিত সংখ্যা হচ্ছে 8, 9 অর্থাৎ 89, দশমিকের জন্য একটা 1 এবং 2 ঘর আগে দশমিক থাকার জন্য 2টো শূন্য পরপর নিয়ে নিলাম। আচ্ছা, এবারে দেখতে পাচ্ছি 100 ভাগের মধ্যে 71 ভাগ, এটা 100 ভাগের মধ্যে 33 ভাগ, 100 ভাগের মধ্যে 89 ভাগ। তাহলে সব থেকে ছোট হচ্ছে 100 ভাগের মধ্যে 33 ভাগ, তার মানে কোনটা এইটা। তারপরে বড় কোনটা, 100 ভাগের মধ্যে 89 ভাগ না 100 ভাগের মধ্যে 71, নিশ্চয়ই 100 ভাগের মধ্যে 71 ভাগটা। তাহলে 100 ভাগের মধ্যে 71 মানে 0.71, আর সব থেকে বড় হচ্ছে 100 ভাগের মধ্যে 89 ভাগ অর্থাৎ 0.89। তাহলে এভাবে লিখবো আমরা উত্তরটা। অতএব ছোট থেকে বড় সাজালে পাই। দেখো সব থেকে ছোট কোনটা, আমরা এখানটা এইভাবে লিখে দিই। দেখো অতএব সব থেকে ছোট কোনটা, 33/100, এটা সব থেকে ছোট। তারপরে এর থেকে বড় কোনটা, 71/100, আর সব থেকে বড় কোনটা 89/100।
100। এইটা মানে এটা থেকেই আমরা মূল সংখ্যা যেগুলো অঙ্কে দেওয়া রয়েছে সেগুলো পেয়ে যাব। 33/100 মানে কি 0.33। তারপরে 71/100 মানে কি, দেখো এখানটা কোথা থেকে এসছে 0.71, 0.71। এবং 89/100 মানে কি 0.89। ঠিক আছে, আমাদের ছোট থেকে বড় হিসেবে সাজানো হয়ে গেল। এবার দেখো আমরা 5 নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে 0.22, 0.38 এবং 0.06। দেখো 5 নম্বর দাগের অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তো ঠিক একই রকম ভাবে আগে যে অঙ্কগুলো করেছি, খুবই সহজ, তোমরা নিশ্চয়ই এতক্ষণে বুঝতে পেরেছো। দশমিক বর্জিত সংখ্যা দেখো 22 উপরে লিখবো, অর্থাৎ হরে লবে লিখবো। তারপরে দশমিকের জন্য একটা 1 নেব হরে, এবং 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য লিখে দেবো একের পরে। ঠিক একই রকম ভাবে 38 লিখবো দশমিক বর্জিত সংখ্যা লবে, দশমিকের জন্য একটা 1 লিখবো হরের জায়গায়, এবং 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য একের পরে। একই রকম ভাবে দশমিক বর্জিত সংখ্যা 6 উপরে লিখবো, বাঁ দিকে শূন্য থাকার জন্য আর আমি লিখলাম না 6-এর আগে। দশমিক এর জন্য একটা 1 নিলাম হরে, এবং 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য নিলাম একের পরে। ঠিক আছে, তো এখানটায় আমরা দেখতে পাচ্ছি যে সব থেকে ছোট সংখ্যা দেখতে পাচ্ছ 100 ভাগের মধ্যে 22 ভাগ আছে, 100 ভাগের মধ্যে 38 ভাগ আছে, 100 ভাগের মধ্যে 6 ভাগ আছে। তাহলে 100 ভাগের মধ্যে 6 ভাগ হচ্ছে কিন্তু সব থেকে ছোট। তাহলে এভাবে লিখি 6/100, এটা সব থেকে ছোট, ওই জন্য লেস দ্যান চিহ্ন লিখলাম। তার থেকে বড় হচ্ছে 100 ভাগের মধ্যে 22 ভাগ, তাহলে 22/100 তারপরে লিখলাম। তারপরে লেস দ্যান দিয়ে সব থেকে বড় যেহেতু কে 38/100, এটা লিখলাম 38/100। ঠিক আছে, যে দিকে খোলা মুখ থাকবে সেটা কিন্তু সবসময় বড় হয়। দেখো মুখ বন্ধ অংশটা ছোটর দিকে, মুখ খোলা অংশটা বড়র দিকে। ক্রমে আমরা ডান দিকে যত যাচ্ছি ছোট থেকে বড়র দিকে এগিয়ে যাচ্ছি। ঠিক আছে, তাহলে আমরা লিখবো অতএব, এইভাবেই কিন্তু উত্তরটা যদি রাখো তাও কিন্তু হবে। এটা মানেই কিন্তু বোঝাচ্ছে ছোট থেকে বড়। ঠিক আছে, আবার আমরা এভাবে কথায়ও লিখে দিই ছোট থেকে বড় সাজিয়ে পাই। ছোট থেকে বড়, দেখো এই মূল সংখ্যা তো এটা নয়, এইভাবে লিখলে হবে, বাট এই যে কিন্তু মূল সংখ্যা লিখতে হবে, অর্থাৎ মূল এই সংখ্যাগুলো কোথা থেকে এসছে, মূল সংখ্যা দশমিক, এই দশমিক আমরা এইবারে লিখে দিচ্ছি। দেখো এখানে ছোট হচ্ছে সব থেকে 6/100, 6/100 কোথা থেকে এসছে 0.06 থেকে। ঠিক আছে, তারপরে কোথা থেকে এসছে 22/100, 22/100 এসছে 0.22 থেকে। আর 38/100 এসছে দেখো 0.38 থেকে। ঠিক আছে, তাহলে এইভাবে কথায় লিখলে হবে। অথবা আমি যেটা বলছিলাম, দেখো এই কথাটা পুরো না লিখে যদি আমরা এরকম লিখতাম 0.06 লেস দেন 0.22 লেস দেন 0.38, তাও কিন্তু আমাদের উত্তরটা হতো। তোমরা উত্তর হয় এরকম ভাবে লিখবে, অথবা আমি এই যে তৃতীয় বন্ধনী দিয়ে আটকে দিলাম এইভাবে লিখবে। ঠিক আছে, যে কোনো এই দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই কিন্তু তোমাদের উত্তর হবে। দুটোই কিন্তু ছোট থেকে বড় হিসাবে সাজালে যে পাই যে বিষয়টা সেটাই। ঠিক আছে, এবারে দেখো আমরা 6 নম্বর দাগের অঙ্কটা করব। 5 নম্বর দাগের অঙ্কটা, এই 6 নম্বর দাগের অঙ্কটা কি বলছে দেখো 0.03, 0.12, 0.51 এবং 0.21। দেখো অঙ্কটা আমি খাতায় লিখে নিয়েছি। তাহলে উপরের অঙ্কগুলোর মতোই প্রথমে আমরা 0.3-এর জায়গায় শুধু 3 দশমিক বর্জিত সংখ্যা হিসেবে লিখবো, কারণ বাঁদিকে শূন্যের কোনো দাম নেই, সেই জন্য বাঁদিকে শূন্য লিখলাম না। আর এটা হয়ে গেল লব। এবারে দশমিকের জন্য একটা 1 নেব হরে, এবং 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য নিয়ে নেব। ঠিক আছে, এবারে উপরে দেখো দশমিক বর্জিত সংখ্যা 12 লিখলাম, দশমিকের জন্য একটা 1 নিলাম হরের জায়গায়, এবং 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য নিলাম। ঠিক একই রকম ভাবে 51 হচ্ছে দশমিক বর্জিত সংখ্যা, দশমিকের জন্য একটা 1 নিচে নিলাম, এবং 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য একের পরে। ঠিক একই রকম ভাবে 0.21-এর জন্য 2-1 হচ্ছে বা 21 হচ্ছে দশমিক বর্জিত সংখ্যা, দশমিকের জন্য একটা 1 নিলাম হরে, 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য একের পরে নিয়ে নিলাম। তাহলে আমাদের দশমিক ভগ্নাংশ থেকে সামান্য ভগ্নাংশে পরিণত করা হয়ে গেল। এবারে আমরা দেখতে পাচ্ছি
যে সব থেকে ছোট সংখ্যা দেখো 100 ভাগ, নিচে তো সবারই 100 আছে তাই না? তাহলে 100 ভাগের মধ্যে সব থেকে ছোট কোনটা বলো তো? 100 ভাগের মধ্যে 3 ভাগ। তাহলে আমরা লিখতে পারি অতএব 3/100 এটা হচ্ছে সব থেকে ছোট, লেস দ্যান লিখলাম। তার থেকে বড় কোনটা? 3-এর পরে বড় সংখ্যা কোনটা দেখো? 21 আছে, 12 আছে, 51 আছে, অবশ্যই 12। তার মানে 12/100 হচ্ছে 3/100 থেকে বড়। আবার 12-র তুলনায় বড় সংখ্যা কোনটা কোনটা পড়ে আছে দেখো? 21 না 51? অবশ্যই 21। 21 মানে হচ্ছে 21/100। আর সব থেকে বড় কত? সব থেকে বড় হচ্ছে 51/100। ঠিক আছে, তাহলে এটা কিন্তু আমরা ছোট থেকে বড় সাজালাম সামান্য ভগ্নাংশগুলো। অতএব আমরা উত্তরটা এভাবে লিখতে পারি, আমি উপরে লিখেছি, এরকম কথায় লেখা যায়, আবার এইভাবে চিহ্ন দিয়েও প্রকাশ করা যায়। তাহলে আমি চিহ্ন দিয়ে প্রকাশ করছি দেখো। অতএব ছোট থেকে বড় মানে 3/100 হচ্ছে সব থেকে ছোট। তাহলে 3/100 কোথা থেকে এসছে? 0.03 থেকে। তাহলে 0.03 হচ্ছে সব থেকে ছোট, লেস দ্যান। 12/100 থেকে এসছে? 12/100 হচ্ছে 0.12 থেকে। তারপরে বড়কে 21/100, 21/100 কোথা থেকে এসছে? 0.21 থেকে। আর সব থেকে বড় হচ্ছে 51/100, কোথা থেকে এসছে? 0.51। ঠিক আছে, সব থেকে ছোট থেকে আস্তে আস্তে যত ডান দিকে যাচ্ছি বড়র দিকে যাচ্ছি, অর্থাৎ ছোট থেকে বড় প্রকাশ হলো। বুঝতে পেরেছ? এবার দেখো আমরা নিচের যে ওপরের যে অঙ্কগুলো কিন্তু সবগুলো আমাদের হয়ে গেল তাই না, 6 নম্বর দাগ পর্যন্ত। নিচে চলে এসো, নিচে দেখো লেখা আছে কে ছোট কে বড় লিখি। এখানে দেখো আবার 4টি অঙ্ক দেওয়া রয়েছে। তাহলে প্রথমে আমরা 1 নম্বর দাগের অঙ্কটা করব। কি আছে সংখ্যাগুলো? 0.6 এবং 0.16। সংখ্যাটা দেখো আমি 1 নম্বর দাগে লিখে নিয়েছি, একটা হচ্ছে 0.6 এবং 0.16। তো 0.6কে আমরা প্রথমে সামান্য ভগ্নাংশে প্রকাশ করব। 0.6কে কিভাবে করি আমরা সামান্য ভগ্নাংশে প্রকাশ? প্রথমে দশমিক বর্জিত সংখ্যা লিখি লবের জায়গায়। তাহলে দশমিক বর্জিত সংখ্যা লিখলাম 6। এবারে দশমিকের জন্য একটা 1 লিখলাম হরের জায়গায়। কত ঘর আগে দশমিক? 1 ঘর আগে দশমিক, তাহলে একটা শূন্য নিলাম হরে 1-এর পরে। ঠিক একই রকম ভাবে আমরা 0.16 জায়গায় দশমিক বর্জিত সংখ্যা বা দশমিক ছাড়া সংখ্যা, সেটা হচ্ছে 16, উপরে হরে লবের জায়গায় লিখলাম। কয় ঘর আগে দশমিক? দেখো 1 ঘর, 2 ঘর আগে দশমিক, তাহলে দশমিকের জন্য একটা 1, 2 ঘর আগে দশমিক থাকার জন্য দুটো শূন্য 1-এর পরে নিয়ে নিলাম। এইবারে দেখো ওপরে যে অঙ্কগুলো করেছিলাম সবার ক্ষেত্রে দেখছিলাম যে সবার যে হরগুলো আছে হরগুলো সব কিন্তু একই হচ্ছিল। দেখো এখানে 100 100 100 100 সবার 100, কিন্তু নিচের অঙ্কগুলোতে দেখছি যে হরগুলো সবার এক নেই। প্রথম ক্ষেত্রে দেখো 10 আছে, পরের ক্ষেত্রে আমাদের 100 আছে। আমাদের কোনটা ছোট কোনটা বড় বের করতে গেলে অবশ্যই হরকে 1 করতে হবে, কারণ আমরা জানি হর মানে হচ্ছে মোট অংশ। মোট অংশ, তাহলে মোট অংশ যদি আমরা না বের করতে পারি তাহলে মোট অংশ থেকে ভাঙা অংশ কতটা বড় কতটা সেটা কিন্তু আমরা বুঝতে পারবো না। আমরা কখনোই বলতে পারবো না 10 ভাগের মধ্যে 6 ভাগ বড় না 100 ভাগের মধ্যে 16 ভাগ বড়, যতক্ষণ না নিচে যে অংশটা আছে অর্থাৎ এই হর, এই 10কে আমরা 100-তে পরিণত যদি করে নিই তাহলে কিন্তু সহজেই বুঝতে পারবো। কিভাবে 10কে 100-তে নিয়ে যাব? দেখো আমরা 10কে যদি 100-তে নিয়ে যেতে চাই তাহলে কি করতে হবে? দেখো 10কে 100-তে নিয়ে যেতে গেলে আমাকে নিচে আর একটা 10 দিয়ে গুণ করতে হবে। বুঝতে পেরেছো? তাহলে নিচে যদি আমরা 10 দিয়ে গুণ করি, একই যদি ভগ্নাংশ রাখতে চাই তাহলে উপরেও কিন্তু আমাদের 10 দিয়ে গুণ করতে হবে। একে বললে সমতুল্য ভগ্নাংশ, একই ভগ্নাংশ। দেখো আমি ওপরেও 10 দিয়ে গুণ করেছি, নিচেও 10 দিয়ে গুণ করেছি। যদি আমি এই 10 আর এই 10 ভাগের সম্পর্কে আছে, যদি আমি কেটে দিই, ভাগের সম্পর্কে থাকা মানে আমরা কেটে দিতে পারি, তাহলে এইটা আর এটা দিয়ে কেটে দিই, তাহলে পড়ে থাকছে কি 6-10, তাহলে 6/10 এখানে আছে। বুঝতে পেরেছো? আমার মূল কথা হলো আমরা যা খুশি গুণ করতে পারি উপরের নিচে, কিন্তু ওপরে যা করব নিচেও কিন্তু তাই করতে হবে, না হলে ভগ্নাংশ আলাদা হয়ে যাবে। ঠিক আছে? তাহলে এটা করার ফলে কি হচ্ছে দেখো, উপরে 6-10 কত হচ্ছে 60 আর নিচে 10-10কে 100। এইবারে খেয়াল করো, দেখো এক্ষেত্রেও নিচে 100, এক্ষেত্রেও নিচে 100, অর্থাৎ হর মানে কি মোট অংশ, মোট অংশকে কিন্তু আমরা একই করতে পেরেছি। একই করার ফলে আমাদের কি বুঝতে পারছি? দেখো এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 16 ভাগ আর এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 60 ভাগ। মোট অংশ করতে পেরেছি বলে সহজেই বুঝতে পারছি 100 ভাগের মধ্যে 16 ভাগ ছোট 100 ভাগের মধ্যে 60 ভাগের থেকে। তাহলে আমরা লিখি এটা, অতএব
যে 60 ভাগ 100 ভাগের থেকে 100 ভাগের মধ্যে 60 ভাগটা বড় কার তুলনায়? 16/100 তুলনায়, অর্থাৎ 100 ভাগের থেকে 100 ভাগের মধ্যে 16 ভাগের থেকে কোনটা বড়? 100 ভাগের মধ্যে 60 ভাগ। আমার এখানে বইতে দেখো জানতে চেয়েছিল ছোট থেকে বড় বা বড় থেকে ছোট নয়, জানতে চেয়েছে কে ছোট কে বড়। ঠিক আছে, তাহলে আমরা এভাবে উত্তরটা লিখব, অতএব বড়, বড় কোনটা? বড় হচ্ছে 60/100। 60/100 এসেছে কোথা থেকে? মূল সংখ্যা যেটা প্রশ্নে দেওয়া রয়েছে সেটা হচ্ছে 0.6, তাই 0.6। তাহলে 0.6 হচ্ছে বড়, এবং ছোট, ছোটকে 16 ভাগের 100 ভাগের মধ্যে 16 ভাগ, সেটা কোথা থেকে এসছে? 0.16। তাহলে 0.16 হচ্ছে ছোট। ঠিক আছে, কে বড় কে ছোট? তাহলে বড় এটা এইভাবে লিখবো এবং ছোট এইভাবে লিখে দেব। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো আমরা 2 নম্বর দাগের অঙ্কটা করব। এখানে দেখছি কি কি সংখ্যা আছে, 0.7 এবং 0.07। তো দেখো আমি অঙ্কটা খাতায় লিখে নিয়েছি। তো ঠিক আগের অঙ্কের মতোই আমরা আগে সামান্য ভগ্নাংশে পরিণত করব। তো এখানে দেখতে পাচ্ছি দশমিক বর্জিত সংখ্যা 7 উপরে লিখে দিলাম, দশমিকের জন্য একটা 1, এক ঘর আগে দশমিকের জন্য একটা 0 লিখে দিলাম। এখানে দশমিক বর্জিত সংখ্যা হচ্ছে 0.7 হিসেবেই লিখি, এবং দশমিকের জন্য একটা 1, 2 ঘর আগে দশমিক থাকার জন্য 1-এর পরে দুটো 0। এই শূন্যটা কিন্তু না রাখলেও হয়, সেই জন্য আমি ডান দিকে 7/100 করে দিলাম। ঠিক আছে, বাঁ দিকে শূন্যর কোনো দাম নেই, ওর জন্য কিন্তু শূন্যটা বাদ দিলাম। দশমিকের পরে কিন্তু 0 বাঁ দিক থাক ডান দিক থাক সবার ওই বাঁ দিক থাকলে অবশ্যই তার ভ্যালু আছে বা দাম আছে। ওকে, এবারে দেখো এখানে দেখতে পাচ্ছি নিচে 100 আছে, এখানে 10 আছে। তাহলে 10কে আমরা 100-তে নিয়ে যাব, আগের অঙ্কের ক্ষেত্রেই দেখেছি। তাহলে 10কে 100-র জায়গায় নিয়ে যেতে গেলে কি করতে হবে? নিচে আমরা একটা 10 দিয়ে গুণ করে দেবো, তাই তো? তাহলে নিচে 10 দিয়ে গুণ করেছি মানে উপরে আমাদের 10 দিয়ে গুণ করে দিতে হবে। তাহলে কত হচ্ছে উপরে? 7×10 = 70, আর নিচে হচ্ছে 10×10 = 100। তাহলে এবারে আমরা বুঝতে পারছি, দেখো 100 ভাগের মধ্যে 7 ভাগ বোঝাচ্ছে এটা, আর 100 ভাগের মধ্যে 70 ভাগ বোঝাচ্ছে। আমরা তো খুব সহজেই এটা বলতে পারবো যে 70/100 বড় কার তুলনায়? 7/100 তুলনায়, তাই তো? তাহলে কে ছোট কে বড়? অতএব আমরা লিখি, অতএব বড়, বড় কে? 100 ভাগের মধ্যে 70 ভাগ, সেটা কোথা থেকে এসছে? দেখো 100 ভাগের মধ্যে 70 ভাগ এসেছে 0.7 থেকে। তাহলে বড় হচ্ছে 0.7, এবং ছোট, ছোটকে এই 100 ভাগের মধ্যে 7 ভাগ এসেছে কোথা থেকে? 0.07, 0.07। এই যে এইটা লিখলে কিন্তু হবে না, কারণ এটা তো আমাদের অঙ্কে দেয়া নেই। দেয়া আছে যে মূল সংখ্যা, সেইটাই কিন্তু আমাদের সেই আকারেই কিন্তু উত্তরটা আমাদের লিখতে হবে। ঠিক আছে, এবারে দেখো আমরা 3 নম্বর দাগের অঙ্কটা করব। তো 3 নম্বর দাগের অঙ্কটা দেখো এখানে কি কি আছে, আছে 0.8 এবং 0.28। আমরা লিখে নিই, একটা আছে 0.8 আর একটা আছে 0.28। ঠিক আছে, তো দেখো 0.8কে আমরা কি লিখতে পারি? 8 লিখলাম ওখানে উপরে, কি দশমিক ছাড়া সংখ্যা, আর দশমিকের জন্য একটা 1, এক ঘর আগে দশমিক থাকার জন্য একটা 0। আর 0.28-এর জায়গায় কি লিখবো? দশমিক বর্জিত সংখ্যা হচ্ছে 28 উপরে লিখলাম, দশমিকের জন্য একটা 1 নিচে লিখলাম, এবং 2 ঘর আগে দশমিক থাকার জন্য 1-এর পরে দুটো 0 দিয়ে দিলাম। এখানে দেখতে পাচ্ছি শেষের ক্ষেত্রে এখানে 100 আছে নিচে, আর এখানে 10 আছে নিচে। তাহলে 10কে আমাদের 100-তে নিয়ে যেতে হবে, অর্থাৎ হরটাকে আমাদের একই করতে হবে। কিভাবে করব? 10কে 100-তে নিয়ে যেতে পারবো 10-এর সঙ্গে আর একটা যদি 10 গুণ করে দিই, তাই তো? তাহলে নিচে একটা 10 গুণ করেছি মানে ওপরেও কিন্তু 8-এর সঙ্গে একটা 10 আমাদের গুণ করে দিতে হবে, তাহলে তো ভগ্নাংশটা একই থাকবে। এবারে দেখো 8×10 = 80 উপরে হচ্ছে, আর নিচে 10×10 = 100। ঠিক আছে, আর এখানে দেখতে পাচ্ছি, এবারে দেখো এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 80 ভাগ, আর এটা হচ্ছে 100 ভাগের মধ্যে 28 ভাগ। তাহলে বড় কে? 100 ভাগের মধ্যে 80 ভাগ। তাহলে আমরা এটা লিখি, অতএব 80/100 এটা বড়, ওই জন্য গ্রেটার দ্যান চিহ্ন দিলাম। যেদিকে মুখটা হা করে থাকবে বা মুখ খোলা থাকবে সেটা বড়। কার থেকে বড়? 28/100 তুলনায়। ঠিক আছে, তার মানে আমাদের বড় কে হলে, অতএব
বড় হচ্ছে, বড়কে এটা 100 ভাগের মধ্যে 80 ভাগ, সেটা মানে কোথা থেকে এসছে? দশমিক 8 থেকে। তাহলে বড় হচ্ছে 0.8 এবং ছোটকে ছোট হচ্ছে 28/100, কোথা থেকে এসছে? 0.28 থেকে। তাহলে 0.28, ঠিক আছে, এটা হচ্ছে ছোট। এইভাবে আমাদের উত্তরটা লিখে দিতে হবে। এবার আমরা করব 4 নম্বর দাগের অঙ্কটা। দেখো 4 নম্বর দাগের অঙ্কটা কি আছে, এখানে দেখতে পাচ্ছি 0.1 আছে আর 0.01 আছে। তাহলে অঙ্কটা আমি লিখে নিই 0.1 আর একটা হচ্ছে 0.01। তো দেখো 0.1 মানে আমরা দশমিক বর্ধিত সংখ্যা লব করব 1 লিখে, দশমিকের জন্য একটা 1 লিখবো হরের জায়গায়, এবং 1 ঘর আগে দশমিকের জন্য একটা 0 নিয়ে নেব 1-এর পরে। নিচেরটার ক্ষেত্রে 0-1 লিখবো উপরে দশমিক বর্ধিত সংখ্যা, দশমিকের জন্য একটা 1 নিচে লিখবো, 2 ঘর আগে দশমিক থাকার জন্য 1-এর পরে দুটো 0 নিয়ে নেব। এই বাঁদিকে 0-র কোনো দাম নেই বলে 1 লিখলাম, নিচে 100 লিখলাম, ঠিক আছে। এবারে দেখতে পাচ্ছি এখানে হরের জায়গায় 100 আছে, এখানে 10 আছে। তাহলে 10কে 100-র জায়গায় নিয়ে যাব কিভাবে বলো? 10-এর সঙ্গে যদি আমরা আর একটা 10 গুণ করে দিই তাহলে 100 হয়ে যাবে। নিচে যেহেতু একটা 10 গুণ করেছি সেজন্য ওপরের সঙ্গে, ওপরে ছিল 1, তার সঙ্গেও কিন্তু একটা 10 গুণ করে দিতে হবে। তাহলে উপরে দেখো 10-1 কে কত হলো? 10 হলো, আর নিচে 10-10 100 হলো। এবারে দেখো এখানে নিচেও 100 চলে এসছে, এখানে 100 চলে এসছে। তাহলে প্রথমটা কি বোঝাচ্ছে? 100 ভাগের মধ্যে 10 ভাগ, পরেরটা 100 ভাগের মধ্যে 1 ভাগ। তাহলে 100 ভাগের মধ্যে অবশ্যই 10 ভাগ বড় কার তুলনায়? 100 ভাগের মধ্যে 1 ভাগের থেকে। তাহলে আমরা লিখব যে অতএব 10/100 বড় কার তুলনায়? 1/100 তুলনায়, তাই তো। এই সংখ্যাগুলো তো দেয়া ছিল না, দেয়া ছিল যে দশমিক সংখ্যা, সেই আকারে আমাদের উত্তরে প্রকাশ করতে হবে। তাহলে আমরা লিখব বড়কে, বড় হচ্ছে এইটা 100 ভাগের মধ্যে 10 ভাগ, এই যে সেটা কোথা থেকে এসছে? 0.1 থেকে। তাহলে 0.1 হচ্ছে বড়, এবং ছোটকে 1/10, 1/10 কোথা থেকে এসছে? 0.01 থেকে। তাহলে 0.01 হচ্ছে ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো আজকে 145 নম্বর পেজের অঙ্কগুলো কিন্তু আমি করে দিলাম। এর পরের ভিডিওতে কিন্তু 146 নম্বর পেজের যে অঙ্কগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা অঙ্ক আমি করতে থাকবো। তোমরা সেই সমস্ত ভিডিও যদি পেতে চাও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে সঙ্গে থেকো। আর আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, কমেন্ট করো, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর শেষ পর্যন্ত ভিডিওতে সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ।